এত ভয় কেন? সালাউদ্দিন সাহেব বড় বড় কথা আমার নাম করে হইচই করেছে, আমি শুনেছি। সুবীর ভৌমিক ভারতীয় সাংবাদিক সম্প্রতি এক আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে নিয়ে মন্তব্য করে বিতর্কের সৃষ্টি করেছেন। সুবীর ভৌমিক যে প্রশ্নটা তুলেছে এটার উত্তরটা দাও না মিয়া। ওই আলোচনায় একাধিক দাবি করেছেন সুবীর। সালাউদ্দিন যখন ভারতের মেঘালয়ের শিলংয়ে আটক ছিলেন তখন তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেন তাকে দেশে ফেরত না পাঠাতে, কারণ দেশে ফেরত পাঠালে র্যাব তাকে হত্যা করতে পারে বলে তাদেরকে জানান সালাউদ্দিন। ভিডিওতে এমন দাবি করেন সুবীর। 8 বছর ইন্ডিয়াতে কেন বসেছিল? তখন ইন্ডিয়ার পায়ে ধরো নাই? ডোন্ট সেন্ড মি ব্যাক, I'll get killed by the RAF. সুবীর আরও বলেন, ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের শিলংয়ের দায়িত্বরত কর্মকর্তাকে এসব অনুরোধ করেন সালাউদ্দিন। তুমি রয়ের লোকের পায়ে ধরে বলো নাই, সুরেশ কালরার পায়ে ধরো নাই যে শিলং স্টেশন চিফ ছিল? আলোচনার এক পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর গোপন তথ্য ফাঁস করে দেওয়ার হুমকিও দেন এই সাংবাদিক। কথা বললে না এভরিথিং উইল কাম আউট। সব মিয়ার পাক কোথায় টিকিট বাঁধা আছে। সুবীর ভৌমিক মূলত ভারতের পশ্চিমবঙ্গের সাংবাদিক। ভারতের বাইরেও আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন তিনি। সাংবাদিক হিসেবে বেশ বিতর্ক রয়েছে তাকে ঘিরে। বাংলাদেশ বিরোধী নানা ষড়যন্ত্রের সমালোচনাও রয়েছে তার বিরুদ্ধে। 2017 সালে এক বিবৃতিতে তাকে নিয়ে প্রতিবাদ জানিয়েছিল বিএনপি। সালাউদ্দিন আহমদকে নিয়ে এমন মন্তব্যের পরও চারিদিকে আলোচনা সমালোচনা শুরু হয়েছে সুবীরকে ঘিরে। কারণ সালাউদ্দিন গুম থেকে ফেরার পর জানা গেছে সে সময় চাইলেও ভারত সরকারের নানা বিধিনিষেধের কারণে দেশে ফিরতে পারেননি তিনি। এর আগে 2015 সালের 10 মার্চ ঢাকা থেকে গুম হয়েছিলেন সালাউদ্দিন আহমদ। প্রায় 2 মাস পর তাকে ভারতের মেঘালয়ের শিলংয়ে পাওয়া যায়। এরপর মেঘালয় রাজ্য পুলিশ অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দিয়ে কারারুদ্ধ করে সালাউদ্দিনকে। এক পর্যায়ে ওই মামলায় জামিন পেলেও পরবর্তীতে আইনের মারপ্যাচে সে সময়ে আর দেশে ফেরা হয়নি তার। এই অবস্থায় সুবীর ভৌমিকের মন্তব্য সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি করেছে। এই ঘটনায় অনেকেই সুবীরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন নানাভাবে। বাংলা এডিশন, ঢাকা।